হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি কিন্তু উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। আমরা বাড়িতে কিভাবে বানিয়েছি সেটিই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে কিন্তু যে কেউ বানাতে পারবে উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়ার রেসিপি। সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লেগেছে। বাড়িতে এইভাবে বানিয়েছি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া বানানোর জন্য প্রথমে কিন্তু আমরা 1 কিলো কিন্তু দুধকে আমরা ভালো করে কিন্তু কাটিয়ে নেব। তো দেখো ছানাটা কিন্তু কাটানো হয়ে গেছে। এবার কিন্তু ছানাটার থেকে কিন্তু আমরা ভালো করে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিয়েছি। এবার কিন্তু আমরা একটি পাত্রে নিয়েছি ছানাটাকে। ছানা ছেঁকে ওর মধ্যে অল্প অল্প জল সমেত কিন্তু আমরা ছানার বাটিতে নিয়ে নেব। এবার আমরা দিয়ে দেব ছানার উপর 1 বাটি চিনি, যে যেমন মিষ্টি খায় সেরকমই দিতে পারেন। আর 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট ঢেলে দিয়েছি আমরা। আর দেব 4 চামচ সুজি, আর দেব সামান্য অল্প বেকিং সোডা, আর দেব স্বাদের জন্য লবণ, 2 চামচ ঘি। এলাচ গুঁড়োটা কিন্তু আমরা স্কিপ করে গেছি, তোমরা চাইলে কিন্তু দিতে পারো, আমরা এখানে এলাচ দিইনি। এবার কিন্তু এইভাবে আমরা হাতের সাহায্যে কিন্তু ছানাটাকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু মেখে নেব। খুব ভালো করে কিন্তু মাখাটা করতে হবে। তো দেখো আমাদের কিন্তু ছানাটা মাখা হয়ে গেছে। অন্যদিকে আমরা একটি সিলভারের বাটি নিয়েছি। বাটিতে সামান্য একটু তেল মাখিয়ে এবার বাটির নিচে কলা পাতা দিয়েছি। আমাদের কাছে শাল পাতা ছিল না, এর জন্য আমরা কিন্তু এখানে কলা পাতা ব্যবহার করেছি। আর কলা পাতাতেও কিন্তু খুব সুন্দর হয়, এর জন্য আমরা কলা পাতা নিয়েছি। এবার তার উপরে কলা পাতা দিয়ে তেল মাখিয়ে মেখে রাখা কিন্তু আমরা ছানাটাকে, তো দেখো আমরা কিন্তু ছানাটাকে ঢেলে দিচ্ছি সিলভারের বাটিতে। আমরা কিন্তু কলা পাতার উপরেই ছানাটাকে কিন্তু আস্তে আস্তে ঢেলে দিয়েছি। সমান করে কিন্তু করতে হবে। তো দেখো আমরা একটি চামচের সাহায্যে কিন্তু ছানাটাকে ঢেলে দিয়েছি বাটিতে। এবার কিন্তু আমরা একটু চামচ দিয়ে কিন্তু সমান করে নেব। অন্যদিকে কিন্তু আমরা একটি কড়াই গরম করে নেব। তো দেখো আমাদের কিন্তু ছানাটা সমান করা হয়ে গেছে। এবার কিন্তু কড়াইয়ের উপরে আমরা স্ট্যান্ড উল্টো করে বসিয়ে 5 মিনিট আমরা বসিয়ে রেখে দেবো। হাই ফ্লেমে আমরা ঢেকে রেখে দেবো। গরম হয়ে গেছে, তার উপরে কিন্তু আমরা ছানার বাটিটাকে স্ট্যান্ডে বসিয়ে হাই ফ্লেমে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু কিছু কাজু কিশমিশ ছানার উপরে ছড়িয়ে মিডিয়াম আঁচে 20 মিনিটের জন্য কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখো আমরা কিন্তু কিছু কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি ছানার উপরে। এবার 20 মিনিট বাদেই আমরা কিন্তু ঢাকনা তুলেছি। আর 20 মিনিট রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। নামানোর আগে আমরা একটু কাঁটা চামচ দিয়ে দেখব, কাঁটা চামচে গায়ে না লাগে, তাহলে কিন্তু হয়ে গেছে আমাদের ছানা পোড়া। ছানা পোড়া কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণ কিন্তু ঠান্ডা করে আমরা একটি প্লেটে উল্টে দেব ছানা পোড়াটাকে। তো আমরা এখানে একটি চাকু দিয়ে কিন্তু সাইডগুলোকে ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু আমরা উল্টে দেব। কখনও কিন্তু গরম অবস্থায় নামানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। গরম অবস্থায় নামালে কিন্তু বাটির থেকে নামবে না। বাটিতে একটুও লেগে যায়নি। দেখুন আমরা কিন্তু ঠান্ডার পরেই কিন্তু আমরা বাটি থেকে নামিয়েছি। কি সুন্দর ছানা পোড়াটা হয়েছে, সফট সুন্দর হয়েছে। এবার দেখুন আমরা আস্তে আস্তে করে কিন্তু কলা পাতাটাকে কিন্তু আস্তে আস্তে আমরা সরিয়ে দেব। একদমই কিন্তু বাটিতে লাগেনি, যেহেতু আমরা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু বাটি থেকে কিন্তু নামিয়েছি। গরম অবস্থায় একদমই নামাইনি, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার কলা পাতার আস্তরণটাকে আমরা খুব সুন্দর করে ছাড়িয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু ছানা পোড়া, উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া।
এবার কিন্তু আমরা একটি প্লেটে সুন্দর করে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এবার কিন্তু আমরা একটি চাকু দিয়ে ছানা পোড়াটাকে কেটে একটু দেখছিলাম কতটা সফট হয়েছে। সঙ্গে সঙ্গে কিন্তু কেটে যাচ্ছে, একদম লাগেনি, কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়ার রেসিপিটা? সত্যি বলতে খেতে অসাধারণ হয়েছে। আজকের আমাদের উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্ত।